প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলব, যেটা অনেকেরই এই সমস্যাটায় ভুগছেন কিন্তু ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো ধরনের রেজাল্ট পাচ্ছেন না। কিন্তু প্রপার ওয়েতে মেডিসিন না খাওয়াতে কিন্তু আপনারা এই রেজাল্টটা পাচ্ছেন না। তো আজকে আমি কথা বলব কৃমির ওষুধ নিয়ে। অনেকেই আছেন অনেক ধরনের কৃমির ওষুধ খেয়ে থাকেন বা কৃমির ট্যাবলেট খেয়ে থাকেন। কিন্তু এটা সঠিক প্রপার নিয়ম মেনে না খাওয়ার কারণে আপনি কিন্তু যতবারই খান কিন্তু আপনার কৃমিগুলো অ্যা দূর হয় না। তো আজকে আমি সেরকম একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা আপনারা অনেক একদম কমন জিনিস। কিন্তু আপনারা খেয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, প্রতি মাসই খাচ্ছেন বা প্রতি ১ মাস ২ মাস পরই খাচ্ছেন। কিন্তু আপনার ওষুধ খাওয়ার পরেও কিন্তু আপনার কৃমি দূর হচ্ছে না। আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলব। তো আপনারা যেমন এইটার ট্যাবলেট নাম হচ্ছে সোলাস ট্যাবলেট। অনেকে হয়তো চিনেন এই ট্যাবলেটটা। নাম হচ্ছে সোলাস। এটা সোলাস 100 এমজি। এটা অনেকেই খেয়ে থাকেন। এটা খাওয়ার নিয়ম হচ্ছে যারা বড় মানুষ তাদের জন্য ৬টি ট্যাবলেট ৩ দিন খেতে হবে। সকালে ১টি, রাতে ১টি, ৩ দিনে ৬ টা খেতে হবে এবং এটা খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে চুষে খেতে হবে। অনেকেই আছে আমরা পানি দিয়ে গিলে খেয়ে নেই এই ট্যাবলেটটা। এই কারণে কিন্তু আমরা সঠিকভাবে এটার পরিপূর্ণ রেজাল্ট কিন্তু পাচ্ছি না। তো এটার কিন্তু মেইনলি খাওয়ার নিয়ম হচ্ছে সকালে ১টি, রাতে ১টি। এটা অবশ্যই চুষে খেতে হবে বা চিবিয়ে খেতে হবে। তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ একদম প্রপার রেজাল্টটা পাবেন, এটার উপকারিতা পাবেন। তো আমরা অনেকে কিন্তু পানিতে কিন্তু গিলে খেয়ে ফেলি। একটা ট্যাবলেট কিন্তু খুলে হাতে নিয়ে পানিতে গিলে খেয়ে ফেলি। এতে কিন্তু আপনার কোনো রেজাল্ট আসবে না। তো আমি বারবার বলি, আপনারা যখনই ক্রিমের ওষুধ খাবেন, প্রতিটা ক্রিমের ওষুধই কিন্তু পানি দিয়ে খাওয়া যায় না। মাঝামাঝি কিছু আছে চুষে খেতে হবে। আর কিছু কথা বলব যা বাচ্চাদের জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা এই ট্যাবলেটটা খাওয়ার নিয়মটা। সকালে ১টি, রাতের দিকে খেতে হবে। ৩ দিনে ৬ টা খেতে হবে। অবশ্যই চুষে খেতে হবে এবং এটার কিন্তু আপনার সিরাপ বা সাসপেনশন ফর্মও পাওয়া যায়, যেটা ২ বছরের উপরে বা ৩ বছরের উপরে বাচ্চাদের জন্য। সকালে খাবে ১ চামচ, রাতে খাবে ১ চামচ ৩ দিন। সে একই নিয়মে খেতে হবে ৩ দিন। তো আপনারা অবশ্যই যখনই কৃমির ওষুধ খাবেন, যেটা লেখা থাকে চুয়েবল মানে চুষে খাওয়ার ট্যাবলেট, এটা অবশ্যই আপনাকে চুষে খেতে হবে। চুষে না খেলে কিন্তু আপনার কোনো রেজাল্ট পাবেন না। কারণ আমরা কিন্তু মাসের পর মাস প্রতি মাস দেখা যাচ্ছে ৩ মাস পর খেতে হয় কৃমির ওষুধ। ৩ মাস খাবো কি? মানে ১ মাস খাওয়ার পরপরই কৃমি দূর হয় না। কেন দূর হয় না? শুধু আমাদের একটু ভুলভাবে ভুল ধারণা বা আমাদের খাওয়ার নিয়মটি সঠিক নেই। এইজন্য কিন্তু আমরা কৃমির জন্য ওষুধ খেয়েও কিন্তু কৃমির ওষুধ খেয়েও কৃমি দূর করতে পারছি না। তো আশা করি আজকের ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তো আপনাদের আরো কোন বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি অবশ্যই সেই ধরনের বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং আমাদের পেজটির ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এবং নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আরো ভালো টপিক নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।